আম দই বানানোর জন্য এখানে আমি কিছু আম অলরেডি কেটে নিয়েছি। আমি আরো একটা আম কেটে নিচ্ছি। এবারে আমি আমগুলোকে আরেকটু ছোট ছোট সুন্দর করে পিস করে নিব। আমি সবগুলো আমকে ঠিক একইভাবে এঁকে নিয়ে নিব এখন। এরপরে এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি এখানে বিভিন্ন সাইজের আম নিয়ে নিয়েছি, কোনটা ছোট কোনটা বড়। সবগুলো আমই মিষ্টি। আমি এখানে সবগুলো আমকে ঠিক একই রকম ভাবে কেটে নিব। আপনারা যদি চান যে খোসা ছাড়িয়ে একবারে এগুলোকে কেটে তারপর ব্লেন্ড করবেন, সেটাও করতে পারেন, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে ইজি মনে হয়েছে, তাই আমি এইভাবে করেছি। আবার এটা আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। তো আমি সবগুলোকে কেটে তারপরে ফিরে আসছি। আমি আমগুলো সবগুলো কেটে নিয়েছি। আমের আটিগুলো আমি এপাশে সাইড করে রেখেছি। এবার এই স্পুনটার সাহায্যে আমি এখান থেকে আমগুলোকে একটা একটা করে খুলে এই ব্লেন্ডারের জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমগুলোকে তুলতে অনেক ইজি হবে। আচ্ছা, তাহলে সবগুলো আমি জারে পুড়িয়ে তারপর ব্লেন্ড করে আবার ফিরে আসছি। এই যে আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার এই ছাঁকনিটার মাধ্যমে ভালো করে ছেঁকে তারপরে আমটাকে আমি নিয়ে নিই। আমি আমটা ব্লেন্ড করার সময় একটু পানি ব্যবহার করি নাই, সরাসরি আমটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে চেলে নিব। আসলে দই তো আমরা সবাই এমনিতেই খুব পছন্দ করে খাই, কিন্তু আম দইটা খুব ইউনিক। এই যে আমটা কিন্তু ছেঁকে নিচে পড়ছে অলরেডি, তো আমি পুরোটা আম ছেঁকে নিয়ে আসছি। এই যে দুধ বলক ফুটে গেছে। এখানে 2 লিটার দুধ আছে। এর বাহিরেও আমি এই দুধের সাথে 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। এখানে আমি অলরেডি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এই 4 টেবিল গুঁড়া দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিব। যেহেতু গুঁড়া দুধ সরাসরি গরমের মধ্যে দিয়ে দিলে ছাগ ধরে যায়, তাই এটাকে হালকা একটু মিশিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব। এই যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দুধ মিশানোর ক্ষেত্রে একটা সিক্রেট টিপস বলে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে দুধটা মিশালে সবসময় এই ধরনের একটু ছাকা ধরে আসতে পারে, তাই আপনারা গরম দুধ যদি থাকে সেক্ষেত্রে গরম দুধটাই এটার মধ্যে অ্যাড করার চেষ্টা করবেন। দুধ দিয়ে দুধটা গুলিয়ে নেবেন। এটা ধীরে ধীরে আমি দুধটার মধ্যে অ্যাড করতে করতে নিচে রাখা এই গরম দুধটাকে নাড়তে থাকবো। এতে করে গুঁড়া দুধের মিশ্রণটা নিচে পড়ে দলা পাকাবে না। দুধটা ভালো করে মেশাচ্ছি আমি। যেহেতু আমাকে আমটাকেও একটু গরম করে নিতে হবে বা আমের পানিটাও একটু শুকিয়ে নিতে হবে, সেজন্য আমি দুধটাকে এখন সাইড করে রেখে অন্য আরেকটা চুলায় একটু ফুটতে দিয়ে রেখে আমি এই চুলার মধ্যে আমটাকে বসিয়ে দিব। আমি এর জন্য ছোট্ট একটা প্যান ইউজ করছি। প্যানটা মোটামুটি গরম হয়ে আসছে। চুলাটা আমি আরেকটু কমিয়ে এবার এর মধ্যে আমটা অ্যাড করে দিব। এটা কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলেই আমটা মোটামুটি টাইট হয়ে আসবে বা আমটার পানিটা মোটামুটি ছেড়ে দিবে। এই যে আমি আমটাকে ঠান্ডা করে নিয়ে আসছি অলরেডি, তো অনেক ঘন হয়ে গেছে আগের চেয়ে। এবার এটা আমার ঘরে বানানো টক দই। এটাও ঘরে বানানো দই। এটা মিষ্টি দই, এটা টক দই।
আমি এখানে হচ্ছে এই চামচে 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। এবার এটাকে হচ্ছে আমের এই ফিলিংটার মধ্যে আমি অ্যাড করে দিব। আগে আমি এটার হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই আমের দই করার জন্য মিষ্টি আমটাকেই বাছাই করবেন। টক আম ব্যবহার করলে দুধটা হচ্ছে ফেটে যেতে পারে। এবার আমি হচ্ছে মিষ্টি দই অ্যাড করে দিব। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি বলেছিলাম এখানে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি এবার এটাকে সুন্দর করে হচ্ছে এটার মধ্যে মিশিয়ে নিব। এই যে দুধটা হচ্ছে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা ঠান্ডা হয়ে এসেছে। প্রসেসটাকে আমরা ফলো করতে থাকবো। সবটা দুধের সাথে আমি সেই অল্প দুধ দিয়ে আমি হচ্ছে এটা মিশিয়ে দেখলাম যে দুধটা ফাটে কিনা। যেহেতু ফাটে নেই, তার মানে আমার দইটা বসাতে এখন সুবিধা হবে। এবার আমি দুধটার সাথে ভালো করে এটাকে মিক্সড করে তারপরে আমার দইয়ের যে হাঁড়ি আছে সেই হাঁড়িতে এটাকে বসিয়ে দিব। এবার আমি এই যে এতখানি দুধের মধ্যে আমার এই মিশ্রণটাকে মিক্সড করে দিব। এই যে এটা মেশানো হয়ে গেছে। এই যে আমার দইয়ের পাতিল, এবার এটার মধ্যে আমি সবটা ঢেলে দিব। পাতিলে বসানো হয়ে গেছে। এবার যেটা করব, আমি এটাকে ঢাকনা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ছেড়ে দিব। এমনিতেই আজকাল গরম খুব বেশি পড়ছে, তো আমাদের 6 থেকে 7 ঘন্টার বেশি দই বসতে সময় নিবে না। শীতকাল হলে টাইমটা একটু বেশি লাগতে পারে, বা বৃষ্টি হলে টাইমটা একটু বেশি লাগতে পারে। আপনার গরমের উপরে ডিপেন্ড করে দইটাকে হচ্ছে চাপে রাখবেন। এবার এটাকে ঢেকে দিলাম। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। কেমন লাগলো আজকের রেসিপি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।